আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে তোমাদের ফিন্যান্সের প্রথম ক্লাসটি নিয়েছি। আজকে পেবেক বুঝাবো। আগের ক্লাসে আমি পেবেক বুঝিয়েছি। পেবেক করার জন্য অনেকগুলো প্রসেস মেনটেন করতে হয়। তো প্রথমে আমরা প্রথম ক্লাসে পেবেক যেই জিনিসটা বুঝিয়েছি সেটা হচ্ছে নগদ প্রবাহ থেকে কিভাবে পেবেক করতে হয়। তো আজকে আমরা করব কিভাবে নিট মুনাফা থেকে পেবেক বের করতে হয়। তাহলে তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নিবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম ক্লাসের ভিডিও লিংকটি দেওয়া আছে। তো আজকের ক্লাসে কোশ্চেনটি আমি দেখাচ্ছি। এক্স কোম্পানি 4 বছরের প্রকল্পের প্রাথমিক মূলধন হচ্ছে 2 লক্ষ টাকা, যেখানে নিট মুনাফা যথাক্রমে প্রথম বছরে 25,000, দ্বিতীয় বছরে 10,000, তৃতীয় বছর 15,000, চতুর্থ বছরে 20,000। তো আলটিমেটলি আমাকে যে কাজটা করতে হবে বা আমাদের যে কাজটা করতে হবে, আমি প্রথম ক্লাসে বলেছি যে পেবেক করতে হলে নগদ প্রবাহটা আমাদের জানতে হবে। নগদ প্রবাহ ছাড়া আমরা পেবেক করতে পারবো না। তার মানে আলটিমেটলি যদি আমি এখানে নগদ প্রবাহ বের করতে যাই, তাহলে আমাদের প্রথমে নিট মুনাফা থেকে নগদ প্রবাহ করতে হবে। তো এখানে যে মেইন বিষয়টা কাজ করে সেটা হচ্ছে নিট মুনাফা যোগ নিট মুনাফার সাথে কোন বিষয়টা যোগ দিলে নগদ প্রবাহ পাই সেটা কি আমরা জানি? সেই বিষয়টা হচ্ছে অবচয়। অবচয় যোগ দিলে কি পাই? নগদ প্রবাহ পাই। তাহলে যদি আমি বলি যে নিট মুনাফা আর নগদ প্রবাহের মধ্যে পার্থক্য তৈরি করে কি? অবচয়। কেন তৈরি করে? কারণ অবচয় হচ্ছে একটি অনগদ খরচ, যা আমি মোট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আগে বাদ দিয়েছিলাম খরচ হিসেবে। কিন্তু যেহেতু এটা নগদ খরচ না, সেহেতু এইটা আমি বাদ দেওয়ার পরও আমাকে যোগ করতে হবে আমাকে নগদ প্রবাহটা বের করার জন্য। আলটিমেটলি নগদ প্রবাহ বলে নগদ কত টাকা আছে, নগদ কত টাকা এসেছে, নগদ কত টাকা চলে গেছে। যেহেতু আলটিমেটলি আমি একবার অবচয় বাদ দিয়েছিলাম খরচ হিসেবে, এইখানে আমি সেই অবচয়টা যোগ দিয়ে দিব। তার কারণ হচ্ছে এটা নগদ খরচ না। আর কেন বাদ দিলাম, কেন যোগ করলাম, এই বিষয়টাও ক্লিয়ার হওয়া দরকার। অবচয় বাদ দেওয়ার প্রধান কারণ হচ্ছে কর কমানোর জন্য, যাতে সরকারকে আমাদের কর কম দিতে হয়। আর অবচয় যোগ করার কারণ হচ্ছে অবচয় একটি অনগদ খরচ, এই জন্য এটা আমাদের যোগ দেখাতে হবে। তার মানে এই অঙ্কটা অর্থাৎ নিট মুনাফা থেকে আমাকে নগদ প্রবাহ করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে অবচয় যোগ দেখাতে হবে। ওকে ফাইন, অঙ্কে চলে যাব ডাইরেক্ট। প্রথমে আমি আগে অবচয়টা কাউন্ট করে নিব যে অবচয়ের পরিমাণটা কত হবে। অবচয়টা আমরা কিভাবে বের করব? যদি অঙ্কে বলা থাকে যে অবচয়ের পরিমাণ এত, তাহলে ওইটাই আমরা ব্যবহার করব। কিন্তু যদি অবচয়ের পরিমাণ বলা না থাকে, তাহলে প্রাথমিক মূলধন যেটা আছে অর্থাৎ প্রাথমিক মূলধন ডিভাইডেড আয়ুষ্কাল। যেহেতু ভগ্নাবশেষ মূল্য নাই, আমার এখানে ওই জিনিসটা আমার দরকার নাই। অবচয় ইকুয়াল প্রাথমিক মূলধন ডিভাইডেড আয়ুষ্কাল। তাহলে এখানে হচ্ছে 2 লক্ষ, টোটাল 2 লক্ষ। আয়ুষ্কাল আছে 4, তার মানে কত আসবে? 50,000 টাকা হচ্ছে কি অবচয়। তার মানে আমি প্রতি বছর অবচয় ধার্য করব 50,000 টাকা, মনে রাখো। তারপর এখন আমি মেইন অঙ্কে চলে যাব যে অঙ্কটা কিভাবে আমাদের করতে হবে। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে বছর লিখতে হবে। তারপর আমাকে লিখতে হবে নিট মুনাফা লিখতে হবে। তারপর অবচয়, এরপর হচ্ছে নগদ প্রবাহ।
তো এইভাবে আমি জিনিসটাকে লিখলে সবচাইতে ভালো হয়। প্রথমে এই ছকটা করে নিব। বছর হচ্ছে 1, 2, 3, 4। নিট মুনাফা হচ্ছে 25,000, 10,000, 15,000, 20,000। অর্থাৎ নিট মুনাফাগুলো আমি এখান থেকে লিখে নিলাম। এখন অবচয় হচ্ছে আমার এখানে আলটিমেটলি যে বিষয়টা অবচয় হচ্ছে প্রতি ক্ষেত্রে 50,000, 50,000, 50,000, 50,000, 50,000। তো এই নিট মুনাফার অবচয় কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে নগদ প্রবাহ এই দুইটা যোগ করে আমাদের দেখাতে হবে 25,000, 50,000, 75,000, 10,000, 50,000, 60,000, 15,000, 50,000, 65,000, 20,000, 50,000, 70,000। তো আলটিমেটলি আমরা নগদ প্রবাহ পেয়ে গেলাম। এখন প্রথম ক্লাসের মতো নগদ প্রবাহ থেকে আমরা যদি পেব্যাক করতে চাই আমরা ওই নিয়মে করলেই পারবো। তারপর আমি করে দিচ্ছি যে এইভাবে আমরা এইভাবেও করতে পারি, জিনিসটা এইভাবেও করতে পারি। অর্থাৎ নিট মুনাফাটাকে এইভাবে রেখে বছরগুলো এইভাবে দিয়েও করতে পারি, যার যেভাবে সুবিধা হয়। তো আমি এই ছকটা মুছে দিচ্ছি, জাস্ট নগদ প্রবাহ থেকে আমাকে পেব্যাকটা বের করতে হবে ওই উদ্দেশ্যে আর কি। তো আমি বছরের পরে নগদ প্রবাহটা লিখে নিব। নগদ প্রবাহ 75,000, 60,000, 65,000, 70,000। আর এই পাশে আমি লিখবো কি? ক্রমযোজিত। ক্রমযোজিত নগদ প্রবাহ। ক্রমযোজিত। ওকে, ক্রমযোজিত প্রথমটা হচ্ছে 75,000, 75,000 আর 60,000 হবে 1,35,000, 1,35,000। এরপর 1,35,000 আর 65 হচ্ছে 2 লক্ষ টাকা। তারপর হচ্ছে 70,000, 2,70,000। ওকে, সো আমার যে পেব্যাকের সূত্রটা ছিল সেটা কি? পিবিপি এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। এখানে আগে এনসিও কাউন্ট করতে হবে। এনসিও হচ্ছে আমার টোটাল ক্যাপিটাল। ক্যাপিটাল কত? 2 লক্ষ। ওকে, তারপর হচ্ছে সি। এখানে 2 লক্ষ টাকার কম বা সমান কোনটা? কম বা সমান? 75,000 2 লক্ষের কম, 1,35,000 2 লক্ষের কম, 2 লক্ষ 2 লক্ষের সমান। তাহলে আলটিমেটলি এই সমানটাই আমাকে আগে নিতে হবে। তার মানে সি হবে কত? 2 লক্ষ। এরপর হচ্ছে ডি। ডি, এখন এই সিটা চুজ করার ক্ষেত্রে এটা হবে সি, এই 3 হবে কি? এ। এই 3টা কি হবে? এ। আর এটা হবে সি, ঠিক এর নিচেরটা হবে কি? ডি। তাহলে ডি হচ্ছে কত? 70,000। এ হচ্ছে কত? 3। ওকে, 3 যোগ 2 লক্ষ মাইনাস 2 লক্ষ। আর নিচে হচ্ছে কত? 70,000। 3 যোগ 0, 70,000। তার মানে 3 যোগ 0 ইকুয়াল 3 বছর। তার মানে আলটিমেটলি আমার এই 2 লক্ষ টাকা ফিডব্যাক আসতে 3 বছর সময় লাগবে। তাহলে আমি প্রথম ক্লাসে নগদ প্রবাহ থেকে কিভাবে পেব্যাক বের করতে হয় সেটা শিখিয়েছি। আজকে আমি যেটা শিখালাম সেটা হচ্ছে কিভাবে নিট মুনাফা থেকে আমি পেব্যাক বের করব। নিট মুনাফা থেকে আগে আমি নগদ প্রবাহ বের করব, তারপর আমি পেব্যাক বের করব। আর নগদ প্রবাহ বের করার জন্য নিট মুনাফার সাথে অবচয় যোগ দিতে হবে, তারপর আমাকে নিট মুনাফা বের করতে হবে, নগদ প্রবাহ বের করতে হবে, এরপর আমাকে পিভিবি বের করতে হবে। এই হচ্ছে আজকের ক্লাস নাম্বার 2। আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করিয়ে তারপর তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করাবো। সুতরাং ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে, তা না হলে অনেক কিছুই তোমরা বুঝতে পারবে না।
আর তোমাদের যত ধরনের সাজেশন আছে তোমরা অবশ্যই চ্যানেলটিতে ঘুরে দেখলে সাজেশন গুলো পেয়ে যাবা। আর কোনো সাজেশন দরকার হলে অবশ্যই কমেন্টে লিখে দিবে, যে কোনো ধরনের প্রশ্ন কমেন্টে লিখে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটি করে দিবে। ইনশাআল্লাহ তোমাদের পাশেই আছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।